আফগানিস্তান না গিয়াও আপনি আফগানি কাপসা দিয়ে ইফতার করবা, এইরকম একটা মাশরুম স্যুপ খাইয়া মন ঠান্ডা করবা, আর ওরকম একটা স্পুন বিরিয়ানি খাইয়া আপনার ফেটর বুক মারবা, আর সব শেষে গিয়া আপনি চিকেন এন্ড চিপস খাইয়া আপনি বিদায় লইবা। আর সবগুলা খাবার আপনি ওরকম একটা ডেকোরেশন বইয়া খাইলে আপনার কেমন লাগবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইসমি আহমেদ ইমন ফ্রম সিলেট। আজকে আমি আইছি বেলি বিলাসো, যেটা লোকেশন হইছে সিলেট লামা বাজার পয়েন্ট ফান্সি বাজারের লগেও। দেখতে পাররা আপনারা লোকেশন দিতে দিতে আমি ভিতরে গিয়ে ঢুকি গেছি, আর তারা ডেকোরেশনটা দেখে আমি পুরা অবাক। আর তারা রেস্টুরেন্টের সব থেকে আকর্ষণটা হইল যেখানে বইয়া কাস্টমারে খাইবো এখানে তারা ফিশ পয়েন্ট বানাইছো, আর এখানে বইয়া খাইতেও আলাদা একটা ফিল হয়। প্রথমে গিয়েও আমি চিকেন এন্ড চিপস অর্ডার দিছি, আর একটা আমার সামনে আইছে, খাইতে আমার কাছে খুবই ভালো লাগে কারণ খুবই কুচকুচে এবং মুরমুরে হইছে। এরপরে আমি ট্রাই করছি বেলি ভিলেজর সব থেকে আলোচিত যে খানিকটা হইল গিয়ে স্পুন বিরিয়ানি, ওটা আমার সামনে আইছে আর আমি ওটা ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো হইছে, আর একটার মধ্যে খুবই ভালো পরিমাণেও তারা স্পুন দেওয়ার ট্রাই করছে, আর একটার রেটিং আমি 100-র মধ্যে 100 দিব, আপনারা গেলে ট্রাই করবা। এরপরে আমি ট্রাই করছি মাশরুম স্যুপ, যেটা আমার কাছে মোটামুটি ভালো লাগছে 50 থেকে 60%, আর তারা একটার মধ্যে খুবই ভালো পরিমাণে মাশরুম দেওয়ার ট্রাই করছেন। জানি না আমার কাছে কোন কারণে ভালো লাগছে না, বাট আপনারা ট্রাই করে দেখতে পারবেন। বেলি ভিলেজ কিন্তু একটা ফুড কার্ট, যেখানের মধ্যে ডিফারেন্ট স্টল আছে, আপনারা দেখি দেখি খানি অর্ডার করতে পারবা এবং উপভোগ করতে পারবা, আর তার পাশাপাশি তো ভিউটা আপনারা উপভোগ করবাও। এখন আমি ট্রাই করলাম বেলি ভিলেজের সব থেকে পপুলার আফগানি কাপসা, যেটা 1x4। একটার মধ্যে তারা খুব ভালো পরিমাণে রাইস দিচ্ছেন, তার পাশাপাশি বিগ সাইজও 4 পিস চিকেন দিচ্ছেন এবং সসেস দিচ্ছেন। আপনারা সাইজনে মিলিয়া খুব অনায়াসেও খাইতে পারবা, কিন্তু মেইন বিষয় রয়েছে চিকেন গুলা মাটির লাগান লাগছে আমার কাছে, আমি জানি না কি তার লাগে। যাই হোক, এখন আমার খানি শেষ, আমি যাইরাম গিয়ে। আপনারা একবার হইলো এখানে আইবা এবং খানি ট্রাই করবা, এই মনোরম পরিবেশটা উপভোগ করবা। আমি আর একটা ভিডিওতে আপনারা লগে দেখা করবো। পর্যন্ত ভালো থাকুক, আসসালামু আলাইকুম।